একজন শিক্ষক সারাদিনে আসলে কি করে জানো? চলো আজকে আমার সাথে পুরো জার্নিটা একবার দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, একজন জিওগ্রাফি টিচার। দিনটা শুরু হয় একটা লক্ষ্য নিয়ে। শুধু পড়ানো তো নয়, কিছু গড়ে তোলার লক্ষ্য। সকালের প্রস্তুতি, নিজেকে তৈরি করছি একটা নতুন দিনের জন্য। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, গন্তব্য আমার দায়িত্ব। স্টেশনে পৌঁছে গেলাম, চারিদিকে ভিড়, ট্রেনের শব্দ, কিন্তু আমার মাথায় শুধু একটাই চিন্তা, আজকের ক্লাসটা কিভাবে আরো ভালো করব। ট্রেনে উঠলাম। এই যাত্রাটা শুধু জায়গা বদল তো নয়, এটা স্বপ্নের দিকে এগানোর পথ। পৌঁছে গেলাম শিয়ালদহ। সেখান থেকে হেঁটে অফিসের দিকে। প্রতিটা পদক্ষেপে দায়িত্ব যেন আরো কাছে আসছে। অফিসে ঢুকে শুরু হলো আমার আসল কাজ, ছাত্রছাত্রীদের সাথে জ্ঞান ভাগ করে নেওয়া, তাদের ভবিষ্যৎ গড়ার ছোট্ট চেষ্টা। ক্লাস শুরু। আজকের টপিক নিয়ে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। মাঝে মাঝে তাদের প্রশ্ন, আর সেই প্রশ্নগুলোকেই ক্লাসে আরও ইন্টারেস্টিং করে তোলে। আমি চেষ্টা করি কঠিন জিনিসগুলো একদম সহজভাবে বোঝাতে, যাতে সবাই বুঝতে পারে। বোর্ডে লিখছি, এক্সাম্পল দিচ্ছি, আবার তাদেরকেও ইনভলভ করছি। যখন দেখি ওরা বুঝতে পারছে, তখন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করে। টিচিং তো শুধু পড়ানো নয়, এটা ইন্টারঅ্যাকশন, এটা কানেকশন। প্রতিটা ক্লাসে আমি নিজেও নতুন কিছু শিখি। সময় কিভাবে কেটে যায় সত্যি আমি বুঝতেই পারি না। আর এভাবেই শেষ হয় আজকের ক্লাস। ক্লাস শেষ, কিন্তু শেখানো আর শেখা দুটোই তো চলতে থাকে। অফিস থেকে বেরিয়ে আবার সেই পথ, হাঁটতে হাঁটতে স্টেশন, আবার ট্রেনে ফেরা। সারাদিনে ক্লান্তি আছে, কিন্তু মনে একটা আলাদা শান্তি আছে। শেষমেশ বাড়ি ফিরলাম, সোদপুর আমার নিজের জায়গা, নিজের মানুষ। দিনটা শেষ হয়, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থেকে যায়। কারণ আমি তো শুধু পড়াই নয়, আমি প্রতিদিন কিছু স্বপ্ন করি।